সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি ভালো আছো। তা আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে হাজির হয়েছি তা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার এই অ্যাপ্লাইং আউটপুট। অর্থাৎ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা শিখলাম, সেটা কোথায় ব্যবহার হবে, কীভাবে ব্যবহার হবে, তারই একটা আউটপুট হলো কি এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেমটা কীরকম? ওই দিন আমি এক্সাম্পল একটা দিয়েছিলাম। মনে করো তুমি কোনো ডাক্তারের কাছে গেলা, ডাক্তার খুবই ব্যস্ত, যে প্রতিদিন সে অনেক রুগী দেখে। এখন হয়তো এত রুগী তার নিজে দেখে সবার সাথে কথা বলে তার সম্ভব হচ্ছে না। তখন সে চিন্তা করলো যে আমি আমার কাজটা কম্পিউটার দিয়ে করাবো। এখন সেই ডাক্তার যদি তার নিজের কাজটা, তার যে জ্ঞান বুদ্ধি বিবেচনা আছে সবগুলা যদি সে কম্পিউটার দিয়ে ব্যবহার করতে পারে, তাহলে সেটা হলো কম্পিউটারের মাধ্যমে যদি তার জ্ঞান বুদ্ধিটা সে ইউজ করতে পারে, এটাই হলো কি এক্সপার্ট সিস্টেম। এটাই হলো এক্সপার্ট সিস্টেম। অর্থাৎ এক্সপার্ট সিস্টেম হলো মানুষের অল্টারনেট হিসেবে সে কাজ করবে। যদিও মানুষের অল্টারনেট হিসাবে কোনো কিছু করা সম্ভব না, কিন্তু ক্ষেত্র বিশেষ মানুষের অল্টারনেট হিসেবে কাজ করবে। তোমরা জেনে রাখবা যে ফরেন কান্ট্রিগুলিতে, বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন লেকচারার হলো মিস্টার রোবট দিয়ে কাজ করানো হচ্ছে। ওটাও কিন্তু একটা এক্সপার্ট সিস্টেমের মধ্যেই পড়ে। আচ্ছা, এখন আছে তাহলে এক্সপার্ট সিস্টেম কি? এক্সপার্ট সিস্টেমের সংজ্ঞায় যদি আমরা আসি তাহলে কি বলতে পারি? আসলে এক্সপার্ট সিস্টেমটা হলো একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোনো বিষয়ে কি দক্ষ ও বিশেষজ্ঞ করে তোলে। আমি সংজ্ঞাটা লিখে দেই। এক্সপার্ট সিস্টেম তাহলে এক্সপার্ট সিস্টেম হলো কি একটি প্যাকেজ সফটওয়্যার। আমি ইউটিউবে লিখলাম না, এটি একটি প্যাকেজ সফটওয়্যার, একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোনো বিষয়ে দক্ষ ও বিশেষজ্ঞ করে তোলে। এই ব্যবস্থাটা কি বলা হয়? এক্সপার্ট সিস্টেম। সংজ্ঞাটা আবার বলি, তোমরা একটু লিখে নিতে পারো। এক্সপার্ট সিস্টেম হলো একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোনো বিষয়ে দক্ষ ও বিশেষজ্ঞ করে তোলে। ওই বিষয়গুলি তোমরা আগে থেকেই জানো, প্যাকেজ সফটওয়্যার কি, এগুলো বিষয় পূর্বে ক্লাসে আলোচনা করা হয়েছে। সুতরাং এক্সপার্ট সিস্টেম হলো একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোনো বিষয়ে বিশেষ দক্ষ ও বিশেষজ্ঞ করে তোলে। অর্থাৎ এখানে অনেকগুলি কি ব্যবহার করা হয়? এখানে ব্যবহার করা হয় অনেকগুলি
এক্সপার্ট সিস্টেমে কম্পিউটারে অনেকগুলি মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয় এবং অনেকগুলি চিপ ব্যবহার করা হয়। আর চিপের মধ্যে কি থাকে? বিভিন্ন তথ্য থাকে, অর্থাৎ ডাক্তার কোন রোগের জন্য কি ঔষধ, কোন সমস্যার কারণে কি সিমটম, এইগুলা যখন কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এই চিপগুলিতে সংরক্ষণ করে রাখা হয়। আর অনেকগুলি প্রসেসর, যেমন আমি একজন মানুষ কথা বলতেছি, কিন্তু কম্পিউটারে অনেকগুলি প্রসেসর মানে হলো সে কাজ করবে খুব তাড়াতাড়ি। তেমনি হয়তো কোনো রোগী বলতেছে তার এই সমস্যা, প্রসেসরগুলি খুব তাড়াতাড়ি কি ওই চিপের কাছে যায় প্রশ্ন করতেছে যে রোগী রাত্রে ঘুমাতে পারে না তার কি ঔষধ। এই প্রসেসরগুলি কাজ করে চিপ থেকে তথ্য নিয়ে তারা কি একটা আউটপুট দেয়, অর্থাৎ একটা প্রেসক্রিপশন করে দেয়, যেটা ঠিক ডাক্তারের মতো হয়ে যায়। সুতরাং এটাই হলো কি এক্সপার্ট সিস্টেম। আমি জাস্ট বললাম শুধু ডাক্তারের কথা, তেমনি হতে পারে যে কোনো ইঞ্জিনিয়ার, তার বিভিন্ন তথ্য দরকার, সে তেমনই কিছু সফটওয়্যার আছে যেমন R1, ওই সফটওয়্যারকে প্রশ্ন করলে সে কি সমস্যা, এই সমস্যার সমাধান সে কম্পিউটার ইনস্ট্যান্ট তাকে আনসার দিয়ে দিবে। তেমনি আর সামরিক বাহিনীতে যারা চাকরি করে, সামরিক বাহিনীতে যারা বিভিন্ন প্রকৌশলী বা আরও বিভিন্ন পেশায় যারা জড়িত, সবার জন্য আলাদা আলাদা কিছু এক্সপার্ট সিস্টেম এখন বিজ্ঞানীরা তৈরি করছে, যেগুলো আমাদের জীবনযাত্রাকে কি অনেক সহজ করে দিয়েছে। তো আশা রাখি তোমরা এক্সপার্ট সিস্টেমটা কি বুঝতে পারছো। মুছে দিচ্ছি। এরপরে আমরা আসি কি রোবোটিক্স। রোবোটিক্স শব্দটা কি? অর্থাৎ রোবোটিক্সটা হলো, আমরা যদি আসি স্লাভিক শব্দ রোবোটিক্স, স্লাভিক শব্দ রুবুটা, ROBOTA, রুবুটা বা ROBIT, ROBOTI, রোবটি, ROBOTI, রোবটি। এই শব্দগুলি থেকে আসছে কি রোবট শব্দ, ROBOT, রোবট। আমরা প্রথমে রোবোটিক্সের সঙ্গে আছি। রোবোটিক্স হলো অর্থাৎ প্রযুক্তিবিদ্যার যে শাখায় রোবটের, এই যে রোবটের গঠন, নির্মাণ শৈলী ইত্যাদি নিয়ে পর্যালোচনা করা হয়, তাকে বলা হয় রোবোটিক্স। কি বললাম? প্রযুক্তিবিদ্যার যে শাখায় রোবটের গঠন, নির্মাণ কৌশল নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় রোবোটিক্স। আর এই রোবোটিক্স থেকে আসছে রোবট শব্দটা আছে রুবুটা বা রোবটি, এটা হলো স্লাভিক শব্দ। তোমাদের এমসিকিউ এটা আসতে পারে, কি স্লাভিক শব্দ রোবটা বা রোবটটি থেকে আসছে রোবট শব্দটি। প্রখ্যাত একজন নাট্যকার ক্যারেল ক্যাপেল 1920 সালে, চেক নাট্যকার ক্যারেল ক্যাপেল 1920 সালে সর্বপ্রথম রোবট শব্দটি ব্যবহার করেন। কত সালে? 1920 সালে। চেক নাট্যকার ক্যারেল ক্যাপেল সর্বপ্রথম রোবট শব্দটি ব্যবহার করেন। এখন আসি রোবটের সংজ্ঞা। রোবট কাকে বলে? রোবট আমরা হয়তো অনেকে বাস্তবে দেখি নাই, হয়তো কিন্তু বিভিন্ন মিডিয়াতে, সিনেমা নাটকে দেখেছি। বাস্তবে আছে, যেমন আমরা যদি বিভিন্ন শপিং মলে যাই, বড় বড় দেখবা সেইখানে শপিং মলের সামনে আমাদেরকে অভিবাদন করতেছে কিছু কার্টুনের মতো। আবার বড় শাড়ির দোকানে যাই বা বড় বড় বসুন্ধরা সিটিতে দেখবা শুধু একটা নারী মূর্তি কি শুধু শাড়ি বারে বারে পরতেছে, ওটাও কিন্তু একটা রোবট। আচ্ছা, আমরা যদি রোবটের সংজ্ঞা যাই, রোবট হলো একটি একটি যন্ত্র মানব, যা
পূর্ব নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাজ করে। তাহলে সংজ্ঞাটা তোমরা মুখস্থ করতে পারো কি রোবট কি? রোবট হলো একটি যন্ত্র মানব, অর্থাৎ মানুষের মতোই কিন্তু সে যন্ত্র। কারণ মানুষের বিবেক বুদ্ধি আছে, রোবটের কি বিবেক বুদ্ধি নাই। তাকে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সে কি গভীর চিন্তা সে করতে পারবে না। তাহলে রোবট একটি যন্ত্র মানব যা পূর্ব নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাজ করে। যেমন তোমার বাড়িতে একটা রোবট রাখলা, যে কাজের মেয়ে নাই, একটা কাজের লোক রাখলা, সেই কাজের লোক সারাদিন কাজ করে, সে কি বাগানে পানি দেয়, ঘর দর পরিষ্কার করে। কিন্তু তাকে যদি তুমি হঠাৎ করে নির্দেশনা না দিয়ে হঠাৎ করে বলো যে তুমি বাজারতে যাই বাজার করে নিয়ে আসো, ওইটা যদি তাকে প্রোগ্রামিংয়ে তাকে যুক্ত করা না থাকে, তাকে আগে থেকে নির্দেশ দেওয়া না থাকে, তাহলে সে তোমার কথাও বুঝবে না, সে তার কাজই করবে। তুমি বলবো বাজারে যাও, সে শুধু বাগানে পানি দিবে। তাহলে সে কি পূর্ব নির্ধারিত অনুযায়ী, এবং সে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি সৃজনশীলতা সে প্রকাশ করতে পারে না। প্রোগ্রামে যা লেখা আছে তাই সে কাজ করে। এখন এই রোবোটিক্সের মধ্যে একটা রোবট হলো বাংলাদেশের, যেটা হলো সুফিয়া। তোমার নাম শুনছো? সুফিয়া, রোবট সুফিয়া। এটা তৈরি করা হয়েছে কি, এই রোবটটা হ্যানসন কোম্পানির থেকে তৈরি। আর এই রোবটটি কি সৌদি আরবের তৈরি করেছে কে? হ্যানসন কোম্পানি, রোবট কোম্পানি ডেভিড হ্যানসন। আর এই রোবটটি পৃথিবীতে সর্বপ্রথম একটা রোবটেই সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছে, সেটা হলো বাংলাদেশের রোবট সুফিয়া। আর এই রোবট কিভাবে কাজ করে, বা এই রোবট সুফিয়া কিভাবে তৈরি? এই সুফিয়া শরীরে আছে অনেকগুলি সেন্সর, মাইক্রো প্রসেসর, সেন্সর, চিপ, ক্যামেরা লাগানো আছে। এগুলোর দ্বারা কি কাজ? যে সেন্সর, যেমন তোমরা সেন্সর বিষয়টা কি বুঝতে পারছো কিনা, যে রাস্তার মোড়ে মোড়ে দেখবে এখন সৌর বিদ্যুতের কিছু লাইট দেওয়া আছে, সেই লাইটগুলি কি সারাদিন চার্জ হচ্ছে, কিন্তু সন্ধ্যার ঠিক যখন মানে আলু কমে যাবে, আস্তে আস্তে অন্ধকার আসতে থাকবে, একটা নির্দিষ্ট অন্ধকার যখন আসবে সে অটোমেটিকলি জ্বলবে। এখানে একটা সেন্সর দেওয়া আছে, তাকে দেওয়া আছে যে এত পরিমাণ অন্ধকার হলেই কি বাতিগুলি জ্বলে যাও। তেমনি এই সুফিয়ার শরীরে অনেকগুলি সেন্সর লাগানো আছে। সে হয়তো পিছন থেকে কেউ কথা বলতেছে, সেটা বুঝতে পারবে। তার শরীরে কেউ একটা আঁচড় দিল, সেটা সাথে সাথে মানুষের মতো পিছন দিকে তাকাবে। আর তার শরীরে সব দিক দিয়ে ক্যামেরা লাগানো আছে, পিছন দিকে কেউ ডাক দিল, সে ওইখান থেকে সে বুঝতে পারবে, সে আনসার করতে পারবে। আর সে হঠাৎ করে তুমি তাকে আনসার করলা, মানে একটা কোয়েশ্চেন করলা যে আচ্ছা বলেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, হয়তো ধরো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, ধরো রিসেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী চেঞ্জ হলো গতকালকে, তুমি আজকে তাকে প্রশ্ন করলা যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, তুমি হয়তো ভাবতেছো রোবট এই আপডেট তথ্য জানবে কিভাবে? হ্যাঁ, তাকে ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়া আছে, এবং সে যেটা হলো কি বলে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে সে তথ্য ধারণ করে। ক্লাউড কম্পিউটিং কি, আমরা পৃথিবীর যত তথ্য, আমরা গুগল থেকে অনেক তথ্য পাই না, সেই তথ্যগুলি আসলে কোথায় রাখা আছে? বিভিন্ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সার্ভারে রাখা আছে, অনেক দূরবর্তী সার্ভারটাকে বলা হয় ওই যে কম্পিউটারে কাজ করে, এটাকে বলে ক্লাউড কম্পিউটিং। তেমনি ওই সুফিয়াউটিক, তুমি তাকে প্রশ্ন করলা, সে সাথে সাথে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগে গুগলে যায় সার্চ দিবে, গুগলকে বলবে যে তাড়াতাড়ি আমাকে আনসার দাও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, গুগল সাথে সাথে আনসার দিয়ে দিবে, সে সাথে সাথে বলে দিবে। এটা আমাদের চোখের পলকে বা অনেক অল্প সময় সে সাথে সাথে তোমার প্রশ্ন করার সাথে সাথেই সে বলে দিবে যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে XYZ সে বলে দিবে। এভাবে কাজ করে। তাহলে আশা রাখি একটু বুঝতে পারছো রোবট কিভাবে কাজ করে। আর রোবটের শরীরে কি থাকে, সে শরীরে যে আমরা যেমন মানুষের শরীর নাড়াই, সেও তো নাড়াতে পারে। তার শরীরে রয়েছে বিভিন্ন মোটর রয়েছে, এবং আর তো বললাম এই সেন্সর, তারপর মাইক্রো প্রসেসর, ক্যামেরা, চিপ, এগুলো তার শরীরে লাগানো, যার কারণে সে মানুষের মতো অনেকটা আচরণ করতে পারে।
আচ্ছা, এখন আসি রোবোটিক্স বললাম। রোবটের কি ব্যবহার, রোবট কি কি কাজে ব্যবহার করা হয়? রোবট অনেক কাজে ব্যবহার করা হয়, আমি গুরুত্বপূর্ণ কিছু কাজগুলি দেখে দিচ্ছি। যেমন 1 নম্বর হলো শিল্প কারখানার ঝুঁকিপূর্ণ কাজে। শিল্প কারখানার ঝুঁকিপূর্ণ কাজে। 2 নম্বর হতে পারে কি, এরপরে আসি আমরা শিক্ষাদান। 2 নম্বর হতে পারে শিক্ষাদান। শিক্ষাদান কি, বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে এখন লেকচারের পরিবর্তে রোবট লেকচারাররা ক্লাস নেয়। এরপরে রাস্তাঘাটে গাড়ি চালায় যেমন বিভিন্ন জায়গায় এখন গাড়ি চালায় রোবটে, বিমান চালনা করে কি রোবটে। এরপরে আরও ঝুঁকিপূর্ণ কাজে যেমন নিউক্লিয়ার রিঅ্যাকশন যে কোনো থাকতে পারে, ওইগুলিতে কাজ করে কে রোবট। তারপরে আমাদের যে কম্পিউটারের মাদারবোর্ডটা অনেক সূক্ষ্ম, সেই মাদারবোর্ড মানুষের দ্বারা তৈরি করা অনেকটা অসম্ভব, সেইখানে কাজ করানো হয় কাকে দিয়ে, রোবটকে দিয়ে। এরপরে বিভিন্ন রোগ নির্ণয়, আমাদের শরীরে বিভিন্ন রোগ নির্ণয় এবং সার্জারিতে এখন রোবট ব্যবহার করা হয়। তোমরা শুনে থাকবে যে তোমাদের বইয়ের পরবর্তীতে আছে যে ধরো কারো কি বলে ব্রেইনে ছোট্ট একটা টিউমার, এবং সেই জায়গায় কারো হার্টে ছোট্ট টিউমার বা ছোট্ট একটু জায়গা ক্যান্সারই ধরো ক্যান্সার, এখন সেই ক্যান্সারটা সারানোর জন্য কি তার ওপেন হার্ট সার্জারি করতে হবে। কিন্তু না, অদূর ভবিষ্যৎ কিংবা এখনই প্রায় এসে গেছে, তার শরীরে ছোট্ট একটা ছিদ্র করানো হবে, এখানে চিকন একটা অপটিক্যাল ফাইবারের মতো প্রবেশ করানো হবে, এখানে ছোট্ট একটা রোবট প্রবেশ করানো হবে, সে হার্টের ওই নির্দিষ্ট কোষটাতে যায় কম্পিউটারের মাধ্যমে তাকে কন্ট্রোলিং করা হবে। সে এফেক্টের যে অংশটুকু এগুলো কেটে নিয়ে চলে আসবে, ছোট ছোট করে নিয়ে চলে আসবে। অর্থাৎ আমাদের চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নতি ধারণ করেছে। তারপরে হলো এখনই তো আমাদের কাজের লোক পাওয়া যায় না, অদূর ভবিষ্যতে কাজের লোক পাওয়াই যাবে না, তখন সারা পৃথিবীতে কাজের লোকের অল্টারনেট হিসেবে কাজ করবে রোবট। সে কি ঘর ধোয়া, ঘর মোছা, পরিষ্কার, বাগানে পানি দেওয়া, বাজার করা, এনি কাইন্ডস অফ কাজে তুমি কি রোবটকে ব্যবহার করতে পারবা। এরপরে হলো এখনই তো বিমান চালায়, বিভিন্ন বিমান চালানো হয়, যেমন ড্রোন বিমান, যেটা চালনা করে কে রোবটে। তারপরে বিভিন্ন গাড়ি চালানো হয়, এইগুলো চালায় কে রোবটে। আর তারপরে হলো বিভিন্ন বিদেশে বিভিন্ন মানের উন্নত মানের হোটেলগুলিতে ওয়েটারের কাজ করে রোবটে। মহাকাশ গবেষণায় বা সাগরের তলদেশে যে ঝুঁকিপূর্ণ জায়গায় ওইখানে কাজ করানো হয় রোবট দিয়ে। যেমন আমাদের সাবমেরিন কেবলগুলি সাগরের অনেক স্থাপন করা, ওইখানে মানুষের দ্বারা সম্ভব নয়, ওইখানে কাজ করানো হয় রোবট দিয়ে। তো আরও অনেক কাজ রোবটের রয়েছে, তো আমি গুরুত্বপূর্ণগুলি বললাম। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।